রূপম, কি হয়েছে তোমার? কিছু বলবে? এই এই ডাক্তার সুশোভন আমাকে ওর সাথে দেখা করতে বললো। কেন কেন বললো বলো তো? কেন? কেন বলো তো? জানি না। আমি জানি না, আমার টেনশন হচ্ছে। বাড়ির সবাই যেরকম আনন্দ করছে, হইচই করছে, আবার কি জানি, আবার এরকম দুঃসংবাদ দিলে আমি... না রূপম, দাদা তুমি প্রথম থেকে যদি এরকম দুশ্চিন্তা করো, কি আর বলবে? বড়জোর এরকম অবস্থায় ডক্টররা যেই কথাগুলো বলে ওগুলো বলার জন্যই তোমাকে ফোন করে ডেকে পাঠিয়েছে। কি কি বলে এই সময়? কি কি বলবে? ওই আর কি, স্ত্রীর ভালো করে যত্ন নিতে, যাতে বেশি ভারী জিনিস না ওঠায়, তারপর টেনশন যাতে বেশি না করে, খাওয়া দাওয়া যাতে ঠিকঠাক করে করে, এগুলোই আর কি। ও, তাহলে আমাকে একা ডাকলো কেন? তোমাকে ডাকতে পারতো না? আমাকে একা ডেকে না, উফ। রূপম, এরকম পরিস্থিতিতে ডক্টররা জেনারেলি হাজব্যান্ডের সাথেই কথা বলতে চায়, যাতে তুমি আমার ঠিক করে কেয়ার করতে পারো, সেরকম অ্যাডভাইসই দেবে তোমাকে। তুমি অত চিন্তা করো না রূপম, সবকিছু সবকিছু ঠিক হয়ে যাবে। শ্রেয়া, হ্যাঁ, সে তুমি খুশি তো? তোমার কি মনে হয়? আমি আজকাল তোমাকে বুঝতে পারি না মাঝে মাঝে। জানো তো রূপম, যে কোনো মেয়ের কাছেই মা হওয়াটা একটা সৌভাগ্যের ব্যাপার। তবু আমি এই খুশিটা অনুভব করতে পারছি না গো। তুমি প্লিজ কিছু মনে করো না, কিন্তু এরকম একটা পরিস্থিতিতে আমি সত্যি ইস্যুটা আনতে চাইনি, কিন্তু 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 কি? কিন্তু যা হবে সেটা মেনে নেওয়া ছাড়া আর কি কোনো উপায় আছে রূপম? এখন তো আমি এই বাড়ির চার দেওয়ালে বন্দি, সেখানে দাঁড়িয়ে আমার ইচ্ছে অনিচ্ছে এগুলোর কি কোনো গুরুত্ব আছে? আর গুরুত্ব থাকলেও সেগুলো একান্ত ব্যক্তিগত স্তরেই রয়ে যাবে। তোমাকে বা এই বাড়ির কাউকে সেটা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত হতে হবে না। নাই বা জানলে আমি খুশি কি অখুশি। ঠিক আছে, আমি ঘুরে আসি, হ্যাঁ? দেখি কি বলছে ডাক্তারবাবু। আপনি? চলে এলাম। তুমি দাঁড়িয়ে কেন? বসো বসো বসো। না না, আপনি আপনি বসুন প্লিজ। না আসলে আমি আশা করিনি আপনি এত তাড়াতাড়ি জয়েন করতে পারবেন। মানে আপনাদের যা চলছে, দু একদিন পরে এলেও তো পারতেন। কি লাভ হতো? দুদিন পরে এলে আমার আমার দুঃখ খানিকটা কমতো। বরং সারাদিন কাজের মধ্যে থাকলে হয়তো খানিকটা কমলেও কমতে পারে। আর তাছাড়া অনেক কাজও আছে। ঠিকই বলেছেন, দুদিন পরে এলে তো কোনো সমস্যাই হতো না। এদিকে সবাই টাকা নিয়ে তোলপাড়, আর ওদিকে আমি মুম্বাইতে।
কেউ টেরই পেত না। যাই হোক, এখন যা হয়নি তা নিয়ে ভেবে লাভ নেই, বরং খুব সাবধানে কাজটা হাসিল করে হাওয়া হয়ে যেতে হবে। ও, কনগ্রাচুলেশনস, আপনার তো প্রমোশন হচ্ছে। মানে মানে কর্মক্ষেত্রের কথা বলছি না, পার্সোনাল লাইফে আপনি তো দাদু হতে চলেছেন। কি বলছো? আমার খুকু খুকু মা হতে চলেছে? নীল, নীল, এই অবস্থা, এটা যে একটা কত বড় খুশির খবর, আর তোমাকে কি করে বোঝাবো। আচ্ছা, এই খবরটা কনফার্ম তো? হ্যাঁ, আজ সকালেই কনফার্ম রিপোর্ট পাওয়া গেছে। ঠিক আছে, ঠিক আছে, আমি আমি আজই খুকুর সঙ্গে কথা বলবো। খুকুর এই অবস্থায় ওকে কথাগুলো কি করে বলবো? আমি তো মসলিনের দায়িত্ব, বাড়ির দায়িত্ব, ওর ভাই বোনের দায়িত্ব, সব সব একাও কি করে সামলাবে? আমি যে এখন কি করি? রূপু, নীলের সঙ্গে ওই শ্রেয়া মেলামেশা করার পরই কিন্তু শ্রেয়া মা হতে চলেছে না? এসেছো মা জননী আমার, এতদিনে আমার স্বপ্ন সফল হতে চলেছে। আমি দেখেই বুঝতে পেরেছিলাম তুমি মা হতে চলেছো। নাও মিষ্টি মুখ করো, খাও মিষ্টি খাও। এই হতে পারে না, এই কিছুতেই হতে পারে না। বৌদি আমার সব কেড়ে নিয়েছে, আমার আমার সুখ, আমার স্বস্তি, আমার সব। না না, এটা যদি সত্যি হয়, আমি আমি বৌদিকে ছাড়বো না। রূপসা, ভালোই হয়েছে তুমি এখানে আছো। তোমার সঙ্গে আমার কতগুলো দরকারি কথা আছে। নীলের কাছে নিশ্চয়ই শুনেছ আমরা পরশু মুম্বাই চলে যাচ্ছি। আমরা আমরা মানে? সে কি এত সারপ্রাইজ হচ্ছ? নীল কিছু বলেনি বুঝি? না মা, আসলে আসলে নীলেরই বা কি দোষ? তুমি ডিসিশন নাও, তুমি কি ডিভোর্স নেবে নাকি মিথ্যে কথা বলে এখানেই থাকবে? মা, তুমি ডিভোর্স চাও? যদি চাও তাহলে আমি মুম্বাই ফিরে গিয়ে আমার লয়ারকে চিঠি দিতে বলবো। না, কুল, তাড়াহুড়োর করা কিচ্ছু নেই। দুটো জীবন এভাবে চলাটা ভীষণ ডিফিকাল্ট। মা প্লিজ, মা মা মা, তুমি আমার উপর একটু দয়া করো না মা। ও মা, প্লিজ মা, প্লিজ। দয়া? হার্টলেস হইও না তুমি মা, প্লিজ। হার্টলেস? কি দিতে পেরেছো বলো তো? নিজের পক্ষে একটা সন্তানও দিতে পারোনি। অন্য বাড়ি বউ হলে কি হতো জানো? তোমায় কি বলতো? অপয়া। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? মা মা, তুমি আমাকে এইভাবে কথাগুলো বলো না প্লিজ। আমার না খুব কষ্ট হয় এগুলো শুনলে। দেখো, আমি তো সবসময় চেষ্টা করেছি আমরা আমাদের সবাইকে একসাথে ভালো রাখার। তো ভালো ভালো থাকাটা তুমি জানোই না রূপসা। ইউ ডোন্ট নো। তোমার থেকে অনেক ভালো এই মেয়েটা শ্রেয়া। আমি অনর্থক গালাগাল করেছি, বকেছি, গালমন্দ দিয়েছি। না, আমার করা উচিত হয়নি। আই মিন ইট। মা, এসব তুমি কি বলছো? ঠিক, ডিসিশন নাও। আমাকে প্লিজ তাড়াতাড়ি জানিও। আর একটা কথা, সবাই সামনে প্লিজ সিন ক্রিয়েটটি করো না, ওকে? মা মা,
ভাগ্যটা কি এতটাই খারাপ? বৌদি সব ব্যাপারে আমার থেকে জিতে যাবে? কেন কেন কি দোষ করেছি আমি? কি দোষ করেছি? বাড়িতে তো সবাই খুবই এক্সাইটেড, উৎসব শুরু হয়ে গেছে একরকম। মানে আপনি খবরটা দেওয়ার পর কি ব্যাপার, মানে হঠাৎ ডেকে পাঠালেন? মানে বাচ্চাটার শরীর টরীর সব ঠিক আছে তো? মানে রিপোর্টে কিছু? না না, একেবারেই সেই জন্য ডাকিনি তোমায়। মানে এই প্রাইমারি স্টেজে তো এত কিছু বলা সম্ভব নয়। দেখো, শ্রেয়ার এখন সাবধানে থাকতে হবে, ওর ওষুধপত্র চলবে, সে ব্যাপারে কোনো সমস্যা নেই। তোমাকে ডেকেছি একটা অন্য কারণে। অন্য কারণে? হ্যাঁ, দেখো রূপম, তোমার সাথে আমার সম্পর্ক মানে বলতে পারো ফ্যামিলি রিলেশন। আজ থেকে তো দেখছি না তোমায়। কেন রূপম, জীবনটা বড় অদ্ভুত। জীবনে এক একটা মানে ভালো মুহূর্ত যখন আসে তখন মনে হয় যে এই পৃথিবীর থেকে ভালো জায়গা বোধহয় আর কিচ্ছু নেই। ঈশ্বরকে ধন্যবাদ দিতে ইচ্ছে করে যে এরকম একটা সুন্দর জীবন দেওয়ার জন্য। কিন্তু মাঝে মাঝে উল্টোটাও হয়, তখন মানে ব্যাপারটা একটু অন্যভাবে ভাবতে হয়, বুঝলে? আমি না কিছু, আমি বুঝতে পারছি না আপনি কি বলছেন। দেখো, ভালো খারাপ সবটুকুই যে সমান দক্ষতা ফেস করতে পারে, জীবনের এই সমস্ত বাধাগুলোকে ওভারকাম করে এগিয়ে যেতে পারে, সেই তো জয়ী হয়। তোমাকে আমি আজকে একটা অপ্রিয় সত্যি শোনাবো। তুমি হয়তো তোমার মনটা ভেঙে চুরে তছনছ হয়ে যাবে। টাকাটা দিয়ে দিতে পারলেই শান্তি। তারপর সোজা বাড়ি চলে যাব। রুমার সঙ্গে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে হবে, তারপর সিদ্ধান্ত নিতে হবে। শ্রেয়াকেও কথাগুলো বলতে হবে। আর তাছাড়া আমরা দাদু দিদা হচ্ছি, সে খবরটাও দিতে হবে। সুষমতা, আপনি কিন্তু বলছেন না আপনি কেন ডেকেছেন আমাকে? এটা বলছি, দেখো রূপম, তোমাদের ইস্যু হচ্ছিল না বা তোমাদের দুজনের কোনো ফিজিক্যাল কমপ্লিকেশন ছিল কি না, এই ব্যাপারটা আমি ধর্তব্যের মধ্যেই আনিনি। ইনফ্যাক্ট বিয়ের পরে অনেক কাপলের মধ্যে এই ধরনের প্রবলেম দেখা দেয়, এ নিয়ে অরিঢবরও কিছু নেই। কিন্তু এই ক্ষেত্রে আমি শ্রেয়ার মধ্যে প্রেগনেন্সির সমস্ত সিমটম দেখার পরেও তোমার সিমেন্ট টেস্টের প্রয়োজন হলো কেন আমি বুঝতে পারিনি। আমি তো বলিনি ডিসিশনটা তোমাদের। আমি তোমাদের মানে একান্তই পারিবারিক বা স্বামী স্ত্রী দুজনের মধ্যে পড়তে চাই না, বাট আই এম শকড। তোমার রিপোর্ট, মানে আই মিন তোমার ক্লিনিক্যাল রিপোর্ট। সুষমতা, আপনি কিছু কিছু লোকাবেন না কিন্তু আমার কাছে, বলুন। আমি না, এই রিপোর্টটা বলছে তুমি তুমি কোনোদিনও বাবা হতে পারবে না। এটাই সত্যি। তাহলে শ্রেয়ার গর্ভে কার সন্তান? ঠাকুর, আমি জানি না আমার কোন জন্মের পাপে তুমি আমাকে এমন শাস্তি দিচ্ছ। একসঙ্গে কতটা কষ্ট মানুষ সহ্য করতে পারে ঠাকুর।
আমি জানি না তুমি আমাকে কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে, আঘাত দিয়ে আমাকে কি পাথর তৈরি করে দিচ্ছ। কিছু খুঁজছেন? হ্যাঁ না কি হয়েছে, কিছু খুঁজছেন? হ্যাঁ, ওই লেবার পেমেন্টের যে টাকাগুলো এখানে রেখেছিলাম সেগুলো পাচ্ছি না জানো। সে কি, মানে যেখানে রেখেছিলেন সেখানে ভালো করে খুঁজে দেখুন না, অনেক সময় তো নজর এড়িয়ে যায়। না না, আমি দেখেছি, আমি সব জায়গায় দেখেছি, কোথাও খুঁজতে বাকি রাখিনি। তো নেই। আমি এখন কি করবো বলতো? হ্যাঁ, আচ্ছা কোথায় রেখেছিলেন? এই তো এই কাবারটা রেখেছিলাম, এই কাবারটা এখানে। আহ, আমি বলছিলাম যে অন্য কোথাও সরিয়ে রাখেননি তো, মানে বাড়িতে বা অন্য কোনো জায়গায়? বাড়িতে রাখিনি। আচ্ছা নীল, আমি যখন থাকি না তখন এই ঘরে আর কে আসে বলো তো? তুমি ছাড়া আর তো কেউ আসে না। আচ্ছা তুমি টাকাগুলো অন্য কোথাও সরিয়ে রাখোনি তো? আমি? না না না, এটা 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 হতে পারে না। এটা কোনো ভুল হচ্ছে আপনার নিশ্চয়ই। এই শ্রেয়া আমার সঙ্গে এটা করতে পারে না। নিশ্চয়ই আপনার কোনো ভুল হচ্ছে সুশোভন। না রূপম রূপম, আমিও তোমার মতো শকড হয়েছিলাম, মানে যখন ওই ল্যাব থেকে আমার কাছে সিগনেচারের জন্য রিপোর্টগুলো পাঠালো। আমি নিজে গিয়েছিলাম, আমি দুবার টেস্ট করে শিওর হয়ে তবেই। কিন্তু তা সত্ত্বেও ভুল তো হতে পারে। ভুল তো হয় রিপোর্টে। এবং আমি বুঝতে পারছি তোমার মধ্যে একটা ঝড় বইছে, আমি ফিল করতে পারছি, বাট দেখো বিজ্ঞান পরীক্ষিত সত্য, এটা মিথ্যে হতে পারে না। সারা জীবন আমি এই গ্লানি নিয়ে কি করে বাঁচবো বলুন তো? দেখো রূপম, একদম কোনো আজে বাজে চিন্তাকে প্রশ্রয় দেবে না। মনে রাখবে, জীবনে যেরকম সব ক্ষেত্রে জয়ী হওয়া যায় না, তেমনি মানুষ হারেও না। তোমাকে বেঁচে থাকার জন্য এখন অন্য কোনো মানে উপায় খুঁজে নিতে হবে, অন্য কোনো স্বপ্ন খুঁজে নিতে হবে। কি অন্য খুঁজবো? আমার তো বেঁচে থাকাটাই মিথ্যে হয়ে গেল না? কি নতুন করে খুঁজবো? রূপম, আরে ওকে, তোমাকে বাড়ি পৌঁছে দিতে বলি।